ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। এখন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটেছে। মানুষ রাস্তায় নেমেছে, র্যালি করছে। সাধারণ কোনো সংগঠন না, সন্ত্রাসী সংগঠনও র্যালি বের করে ফেলেছে এবং তারা দাবি করছে ইসলামিক খিলাফত। হ্যাঁ, এটি অত্যন্ত চিন্তার বিষয়। ভারতের কথা না শুনলে এমনই হয়। ভোজক ঠেলা এখন ইউনূস সরকার। বলে না যে বাপ দাদাদের কথা শুনে। এখানে আপনি দেখতে পাবেন এই বিষয়ে বহু রিপোর্ট পাবলিশ হয়েছে গ্লোবাল মিডিয়া এবং ভারতীয় মিডিয়ায়। বাংলাদেশ পুলিশকে রাজধানীতে এই ইসলামিস্ট মিছিল থামাতে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে। আপনি দেখতে পাবেন বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে, কারণ নিষিদ্ধ একটি ইসলামিক গ্রুপ র্যালি বের করেছিল। এই গ্রুপটি প্রকাশ্যে বলছে গণতন্ত্র, সংবিধান এগুলো কি, সব কিছু বাতিল করে বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র বানিয়ে দাও। এই ধরনের র্যালি বাংলাদেশে শেষবার দেখা গিয়েছিল 2009 সালে। তারপর বাংলাদেশ সরকার হিজবুত তহরিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল, কিন্তু এখন তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। হিজবুত তহরির শুধুমাত্র বাংলাদেশ নয়, এটি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি বহু দেশে নিষিদ্ধ, যেমন চীন, রাশিয়া, পাকিস্তান, ভারত, জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য, কাজাকিস্তান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই সংগঠনের মূল লক্ষ্য হল একটি বিশ্বব্যাপী ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা, যেখানে পৃথক দেশগুলোর ধারণা বাতিল করে তাদের মতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়ার মতো আলাদা আলাদা দেশ থাকার দরকার নেই, বরং একটি বড় ইসলামিক রাষ্ট্র গঠন করা উচিত। ভারত 2024 সালে অবশেষে হিজবুত তহরিরকে নিষিদ্ধ করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অধীনে হিজবুত তহরিরকে নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের সংগঠন তরুণদের ব্রেন ওয়াশ করে এবং তাদের চরমপন্থায় উদ্বুদ্ধ করে এবং সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য তহবিল সংগ্রহ করে। এটি ভারতের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে দুর্বল করতে চাওয়ায় রাজনৈতিক শক্তিগুলো এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে চরমপন্থীরা উগ্রপন্থী আদর্শকে সামনে আনছে। শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আজ তার প্রতিমা চিহ্ন ধ্বংস করা হচ্ছে, তার উত্তরাধিকারকে মুছে ফেলা হচ্ছে। চরমপন্থীরা মনে করছে এটি তাদের জন্য একটা সুযোগ এবং তাই তারা প্রকাশ্যে মিছিল বের করেছে। বাংলাদেশের বর্তমান সরকার যদি নির্বাচন না করায়, তাহলে এই চরমপন্থী সংগঠনগুলোর ক্ষমতা আরও বাড়তে থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে, বেকারত্ব বাড়ছে। এই কারণে অনেক তরুণ চরমপন্থী সংগঠনগুলোর দ্বারা প্রভাবিত হচ্ছে। এটি ভারতের জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ একটি র্যাডিক্যালাইজড বাংলাদেশ ভবিষ্যতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। হিজবুত তাহরিরদের মতো সংগঠনগুলো লেবাননের বৈরুত থেকে পরিচালিত হয়, কিন্তু বাংলাদেশ সহ বহু দেশে সক্রিয় আছে এগুলি। বাংলাদেশ সরকার নিষিদ্ধ করলেও তারা প্রকাশ্যে খিলাফতের দাবিতে মিছিল করছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতও চিন্তিত, কারণ চরমপন্থার বিস্তার ভবিষ্যতে ভারতকে প্রভাবিত করতে পারে। এখন বড় প্রশ্ন হলো, বর্তমান সরকার কি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে উগ্রবাদীদের দিকে ঠেলে দিচ্ছে? আপনারা কি মনে করেন জানান।